নারায়ণগঞ্জের বাজারগুলোতে রমজান শুরু হতেই নিত্যদ্রব্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। ইফতার ও সেহরির জন্য প্রয়োজনীয় সবজি, মাংস ও ফলের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি বেড়েছে দাম লেবুর। 20 থেকে 30 টাকা প্রতি হালি লেবু এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। বেগুনের দাম কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। পেঁয়াজ, কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে 20 টাকা। গরুর মাংসের দাম কেজি প্রতি 80 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে, পৌঁছেছে 820 থেকে 850 টাকায়। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে 200 থেকে 220 টাকা। এছাড়া আপেল, মাল্টা 350 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ব্যবসায়ীরা বলছেন, রমজান উপলক্ষে চাহিদা বাড়লেও যোগান কম থাকায় দাম বেড়েছে। নারায়ণগঞ্জের নিত্য পণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, রোজায় বাজারের কি পরিস্থিতি দেখছেন? বাজার মনিটরিং কি জোরদার হয়েছে কিনা জানাবেন আমাদের। তুলনা রোজায় বাজারের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। আজকে সকালে আমরা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার দিকবাবুর বাজারে এসেছি। এখানে আসার পরে যে বিষয়টা আমরা দেখলাম, কাঁচা বাজারের ক্ষেত্রে কিছুটা দাম কমছে, যেমন লেবুর দাম কিছুটা কমছে, পাশাপাশি লাউ, টমেটো, কলা কিংবা ধনেপাতা, বেগুন কিছুটা কম। তার মানে খুব বেশি যে কম, সহনীয় পর্যায়ে এখনো আসেনি। আর বাজার মনিটরিং এর যে বিষয়টা হচ্ছে, এখানে আমরা দৃশ্যমান কোনো মনিটরিং জেলা প্রশাসন থেকে এখনো দেখতে পাইনি। তো তারা কিংবা ভোক্তা অধিকার থেকে শুরু করে অন্যান্য কোনো সরকারি প্রতিষ্ঠানকে বাজার মনিটরিং করতে আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা যেটা দেখেছি যে সবজি বাজার কিছুটা স্বস্তির জায়গায় আছে, সামান্য একটু দাম কমতির দিকে আছে, কিংবা অন্যান্য মাছ মাংসের বাজার কিংবা ভোজ্য যেসব পণ্য আছে, যেমন বুট, ছোলা কিংবা ভেষণ, এই জাতীয় যেগুলো রমজানে খুব বেশি ব্যবহার করা হয়, এই ধরনের যে পণ্য আছে এগুলোর বাজারে তেমন স্বস্তির কোনো খবর নেই। তো আমরা এই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, বা ভোক্তা অধিকার যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা খুব শীঘ্রই আসলে মোবাইল কোর্টে নামবেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সে ব্যাপারে তারা এবং সহনীয় রাখার জন্য তারা কাজ করবেন। কিন্তু এখন পর্যন্ত আসলে দৃশ্যমান তেমন কোনো কার্যক্রম আমরা যদিও দেখতে পরিলক্ষিত হয়নি। তো বাজারের ক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যে বাজারের কিছুটা একটু কমতি, কাঁচা বাজার একটু কমতির দিকে, কিন্তু পাশাপাশি অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনার এখনো সহনীয় পর্যায়ে আসেনি। এবং বাজারের ক্রেতারা আমাদেরকে বলেছেন যে তারা যদি এই বাজার মনিটরিং জোরদার সরকার না করে, তাহলে আসলে ব্যবসায়ীদের লাগাম ধরে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জটিল হয়ে যাবে। ব্যবসায়ীরা এই সময়টুকু একটু সহনীয় পর্যায়ে থাকার কথা থাকলেও তারা আসলে উচ্চ মুনাফার লোভে সবসময় এরকমটা করে থাকে। তো তদারকির অভাবটাই ক্রেতারা আমাদেরকে বলছেন। ধন্যবাদ। হাবিব, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে রয়েছেন। দর্শক, নারায়ণগঞ্জের নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।